হ্যালো শিক্ষার্থীরা, স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এই বছর বিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছ, অর্থাৎ এনইপি 2020-তে তোমরা যারা এই বছর কলেজে ভর্তি হয়েছ, তোমাদের সাবজেক্ট, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন, ওইসব বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। তোমরা প্রত্যেকে অবগত আছো যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে এনইপি 2020-তে তোমরা যে যে সাবজেক্টগুলো নিয়ে আবার পড়াশোনা করবে সেগুলো হচ্ছে মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট, ইন্টারডিসিপ্লিনারি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং ভ্যালু অ্যাডেড কোর্স। অর্থাৎ এখানে একটা, দুটা, তিনটা, চারটা এবং পাঁচটা, এই পাঁচটা সাবজেক্ট নিয়েই তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। তো এই পাঁচটা সাবজেক্টের মধ্যে প্রথম যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ মেজর সাবজেক্ট, এই মেজর সাবজেক্টে তোমাদের দুইটা পেপার থাকবে, একটা থাকবে পেপার 1 এবং আরেকটা থাকবে পেপার 2, এবং এই দুইটা পেপার মিলিয়ে তোমাদেরকে 200 নম্বরে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য 100 নম্বর করে থাকবে, অর্থাৎ এই দুইটা পেপারের জন্য তোমাদেরকে মোট 200 নম্বরে পরীক্ষা দিতে হবে। এরপর যে মাইনর সাবজেক্ট রয়েছে সেখানে তোমাদের একটি পেপার থাকবে এবং 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, এক্ষেত্রে তোমাদের একটি পেপার, এটাও তোমাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে এবং ভ্যালু অ্যাডেড কোর্স, এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে। তাহলে টোটাল তোমাদের কত মার্কের পরীক্ষা হচ্ছে দেখো, এখানে 200 নম্বর, 300, 400, 500, 600, অর্থাৎ টোটাল এই 600 নম্বরের পরীক্ষা হবে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে। তো এই যে মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি, স্কিল এনহ্যান্সমেন্ট এবং ভ্যালু অ্যাডেড যে সাবজেক্ট রয়েছে, এই প্রত্যেকটা সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, অর্থাৎ পরীক্ষাতে কিরকম ভাবে তোমাদের নম্বর বিভাজনটা থাকবে বা কোশ্চেনের প্যাটার্নটা কি হবে, ওই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমত আসি আমরা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। তো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে হচ্ছে, আমি প্রথমত মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের কথা বলছি, কারণ এগুলোই হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তো এই মেজর সাবজেক্ট, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি, এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা এরকম হচ্ছে যে ইন্টারনাল পরীক্ষা হবে তোমাদের 40 নম্বরে এবং ফাইনাল পরীক্ষা হবে 60 নম্বরে। আমি এখানে মেজর সাবজেক্ট, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি এই তিনটার কথা বলছি। স্কিল এনহ্যান্সমেন্ট এবং ভ্যালুয়েটেড কোর্স, ওইগুলোর মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু অন্যরকম হচ্ছে। তো মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি এগুলো প্রত্যেকটা সেম হচ্ছে, একই রকম। অর্থাৎ ইন্টারনাল পরীক্ষাটা হবে 40 নম্বরে আর ফাইনাল পরীক্ষাটা হবে 60 নম্বরে। তো এখানে 40 নম্বরে যে ইন্টারনাল পরীক্ষাটা হচ্ছে তার মধ্যে তোমাকে কি করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং রিটেন পরীক্ষা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট তোমাদের 20 নম্বরে থাকছে, আর রিটেন পরীক্ষা অর্থাৎ লেখা পরীক্ষাটাও থাকছে তোমাদের 20 নম্বরে। আর ফাইনাল পরীক্ষাটার মধ্যে কোনো অ্যাসাইনমেন্ট থাকছে না, এখানে 60 নম্বরে তোমাদের লেখা পরীক্ষা হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ কিরকম ভাবে নম্বর বিভাজনটা থাকবে তোমাদের পরীক্ষার জন্য। এবার আমরা দেখব যে কোশ্চেন প্যাটার্নটা। আমরা যদি কোশ্চেন প্যাটার্নের কথা বলি, আগেও বলেছি মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি এগুলোর কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা একরকম, আর স্কিল এনহ্যান্সমেন্ট আর ভ্যালু অ্যাডেড কোর্স যেটা, ওইগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন, কোশ্চেন প্যাটার্ন একটু অন্যরকম। তো আমরা এখন প্রথমত মেজর, মাইনর আর ইন্টারডিসিপ্লিনারি দেখছি। তো ইন্টারনাল পরীক্ষা যেটা হবে, একটু আগে আমি বলেছিলাম ইন্টারনাল পরীক্ষাটা তোমাদের ক্লাস টেস্ট, আগে যেমন স্কুলে তোমরা ক্লাস টেস্ট দিয়েছো বা টার্ম পরীক্ষা যেগুলো দিয়েছো অনেকটা এরকম। তো ইন্টারনাল পরীক্ষাটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের এই 40 মার্কে হচ্ছে। এই 40 মার্কের জন্য তোমাদেরকে কি করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। কয়টা অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, অ্যাসাইনমেন্ট 10 নম্বরের 2টা করতে হবে। অ্যাসাইনমেন্টগুলো কিরকম হয়, তোমার যে কোনো সাবজেক্টে, সাপোজ মনে করো তোমার হিস্ট্রি সাবজেক্ট, তো এই হিস্ট্রি সাবজেক্টের উপরে দুটো ব্রড কোশ্চেন তোমাকে দেবে, দুটো ব্রড কোশ্চেন। এই ব্রড কোশ্চেনের আনসারগুলো লিখতে হবে, লিখে উপরে ফ্রন্ট কভার লাগাতে হবে। তারপরে অ্যাসাইনমেন্ট লেখার যে নিয়মাবলীগুলো রয়েছে ওই নিয়মাগুলো মেনটেন করেই পুরো অ্যাসাইনমেন্টটা রেডি করতে হবে। এরকম দুটো কোশ্চেন থাকবে 20 নম্বরে। এবং রিটেন এক্সামটা, রিটেন এক্সামটার মধ্যে কি থাকতে পারে, তবে রিটেন এক্সামটা পুরোপুরি ডিপেন্ড করবে যে স্যার ম্যাম তোমাকে কলেজে পড়াবেন ওনার উপর। যেমন গত বছরের কথা যদি আমরা বলি, কোনো কোনো কলেজে গত বছর শর্ট কোশ্চেন দিয়েছে 5টা, এক একটা শর্ট কোশ্চেনের মান থাকছে 2 করে। তো
তো 5টা শর্ট কোশ্চেনের ভ্যালু আসছে এখানে 10 এবং ব্রড কোশ্চেন দিচ্ছে তোমাদের একটাই 10 নম্বর। তো এখানে 10 নম্বর আর এখানে 10 নম্বর, কত হলো 20 নম্বর। তবে হ্যাঁ, এগুলোর জন্য আবার তোমাদের অপশন থাকতে পারে যে শর্ট কোশ্চেন এখানে 5টা আনসার করো, তার জন্য হয়তোবা তোমাদের 8টা দিতে পারে, 8টা থেকে 5টা আনসার করো। ব্রড কোশ্চেন হয়তোবা 2টা দিতে পারে বা 3টা দিতে পারে, তার থেকে যে কোনো একটা আনসার করো। তো এরকম ভাবে তোমাদের রিটেন পরীক্ষাটা হবে 20 মার্কের, অর্থাৎ 20 মার্কের হবে রিটেন পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টটা হবে 20 মার্কের। এই 20 আর 20 মিলেই এখানে টোটাল 40। এই হচ্ছে আমাদের ইন্টারনাল পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্নটা। এবার আমরা দেখব যে ফাইনাল পরীক্ষা, এই 60 মার্কের যে ফাইনাল পরীক্ষাটা হবে, এই 60 মার্কের ফাইনাল পরীক্ষার জন্য কোশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে। তো এখানে কোনো অ্যাসাইনমেন্ট নেই, আগেও বলেছি, এখানে রিটেন হবে। আর রিটেনের জন্য তোমাকে 6টা শর্ট কোশ্চেন আনসার করতে হবে, 2 করে 6 দুগুণে 12। তবে হ্যাঁ, এখানে অপশন থাকবে, টোটাল 8টা প্রশ্ন থাকবে, 2 মার্কের 8টা কোশ্চেন থাকবে। এই 8টা কোশ্চেন থেকে তুমি যে কোনো 6টা আনসার করবে, তাহলে 6 দুগুণে 12। এবার ব্রড কোশ্চেন, এক একটা ব্রড কোশ্চেনের মান থাকবে 12, অর্থাৎ 12 করে 4টা ব্রড কোশ্চেন আনসার করতে হবে, 4 12 48। তবে হ্যাঁ, এখানে অপশন থাকবে, এখানে টোটাল তোমার 8টা কোশ্চেন পরীক্ষাতে থাকবে, এই 8টা থেকে তোমাকে যে কোনো 4টা কোশ্চেনের আনসার করতে হবে। তো এই 4টা কোশ্চেন হলে 4 12 48, আর শর্ট কোশ্চেন হচ্ছে 6 দুগুণে 12। এই হচ্ছে টোটাল তোমাদের 60 মার্ক। তো এটা হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারির ফাইনাল পরীক্ষার জন্য। তো এবার আসছি আমরা কোশ্চেন প্যাটার্ন ফর স্যাক অ্যান্ড ভ্যাক। স্যাক মানে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, আর ভ্যাক মানে হচ্ছে ভ্যালু এডেড কোর্স। এই দুইটা সাবজেক্টের তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হচ্ছে। তো ইন্টারনাল এক্সাম 100, তার মানে এটাই বোঝাচ্ছে যে কোনো ফাইনাল এক্সাম হবে না। যে এক্সামটা হবে সেটা ইন্টারনাল এক্সাম হবে এবং 100 মার্কেরই ইন্টারনাল হবে। কিরকম হবে, তার মধ্যে তোমাদের রিটেন থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, কোনো রকম ব্রড কোশ্চেন থাকবে না। মেজর, মাইনর বা ইন্টারডিসিপ্লিনারি এগুলোতে 12 মার্কের কোশ্চেন ছিল, কিন্তু এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে 12 মার্কের বা 10 মার্কের কোনো কোশ্চেন আসবে না। যা আসবে সব 2 মার্কের আসবে। এবং কয়টা আসবে, 20টা কোশ্চেন আনসার করতে হবে। তাহলে 20 দুগুণে 40 নাম্বার। তো 40 নাম্বার হচ্ছে তোমার রিটেন পরীক্ষা। এরপর অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, এক একটা সাবজেক্টের জন্য তোমাকে 3টা করে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তাহলে এই অ্যাসাইনমেন্টটা 20 মার্ক থাকছে, এই 20 মার্কের 3টা অ্যাসাইনমেন্ট। তবে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট যখন তুমি জমা করবে, অ্যাসাইনমেন্টের সাথে কিন্তু ভাইবাও হবে, অর্থাৎ তুমি যেই টপিকের উপর অ্যাসাইনমেন্টটা করেছো ওই টপিকের উপর তোমাকে কোশ্চেন মৌখিক জিজ্ঞাসা করা হবে এবং তার আনসার তোমাকে দিতে হবে। তো এইভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনটা, এখানে সাবমিশন প্লাস ভাইবা এই দুইটা মিলিয়ে 60 নম্বর। আবারও বলছি, 3টা অ্যাসাইনমেন্ট দিতে হবে, এই 3টার মধ্যে প্রত্যেকটার মার্ক থাকবে 20 করে, তাহলে 3 20 60। আর লেখা পরীক্ষাটা হবে 40 নম্বরে, শর্ট কোশ্চেন 20টা। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমার এই ক্লাস থেকে অন্ততপক্ষে আশা করি তোমরা যারা এবার প্রথম কলেজে ভর্তি হয়েছো, যারা প্রত্যেকেই তো নতুন এনইপি 2020 নিউ সিলেবাস অনুসারে, তো অনেকেই কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন এগুলো নিয়ে কনফিউজড ছিলা। তো আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে, অন্ততপক্ষে তোমাদের কোশ্চেন পেপার, মার্কস ডিস্ট্রিবিউশন এগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।